হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? তোফাজ্জলের ঘটনা হয়তো আপনিও জানেন, যার কারণে হয়তো আপনিও ভালো নেই। দেখুন কি একটা ঘটনা, যে একটা নিরীহ মানুষকে কিভাবে তারা টর্চার করে দুনিয়া থেকে বিদায় করে দিল। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি তোফাজ্জলকে নিয়ে ওমর অন ফায়ার কি বলেছে। নাছা ভাই নতুন একটা ভিডিও বানিয়েছেন তোফাজ্জলকে নিয়ে, এবং বন্ধুরা তোফাজ্জলের যে খুনিরা রয়েছে তারা নাকি আবেগের বশে তাকে মেরে ফেলেছে। তো যাই হোক প্রিয় দর্শক, তোফাজ্জলের জানা যায় কি বলা হয়েছে, বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গাইস, প্রথমেই দেখে নিব হচ্ছে তোফাজ্জলকে যারা মেরেছে তাদের ভিতরে যেই ব্যক্তির ফোন হারিয়েছিল, সামান্য একটা ফোনের কারণে তোফাজ্জলকে দুনিয়া থেকে বিদায় করেছে, সে নাকি আবেগের বশে এই তোফাজ্জলকে পিটিয়েছে। তো সেই লোক কি বলে চলুন দেখে নেওয়া যাক। সাপকে যেভাবে পিটিয়ে মারে আপনি সেভাবে একটা মানুষকে পিটিয়েছেন। ভাই এখন এখানে কথা হচ্ছে আমার ফোন, আপনি নিজে বলেন যেভাবে মারা হয়েছে গতকাল। ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। তো যাই হোক প্রিয় দর্শক, শুধু এই ব্যক্তি না, তোফাজ্জলকে অনেকেই মেরেছিল, আপনারা দেখেছেন। এদেরকে কঠোর শাস্তি দেওয়া উচিত। তোফাজ্জলকে ভয়ঙ্কর ভাবে আঘাত করা হয়েছে। আমি চাইবো তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক যারা এমন নির্মম কাজ করেছে। প্রিয় দর্শক, এই বিষয়ে ওমর অন ফায়ার কি বলে চলুন দেখে নেওয়া যাক। তোফাজ্জল নামে ওই ভাইটার প্রতিটা ছবি আমাদেরকে বলতেছে, খাইতে ভাত দিলি, সাথে দিলি পানি, বিনিময়ে কাইরা নিলি আমার প্রিয় প্রাণ খানি। গাইস, এবার আমরা দেখে নিব নাছা ভাই এই তোফাজ্জলকে নিয়ে নতুন একটি ভিডিও বানিয়েছেন, সেই ভিডিওটি। তবে তার আগে চলুন ছোট্ট একটি বিজ্ঞাপন দিয়ে আসা যাক, আপনাকে বাস্তবে পরিণত করুন। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব নাছা ভাইয়ের ভিডিওটি। ওই দেখ একটা পাগলা মনে হয় খাইছে না, যাওয়ারে হোস্টেলে নিয়ে ভাত খাওয়াই গা। না ভাই, আমি পাগল না তো, আমার বাবা নাই, মা নাই, ভাই বোন কেউই নেই আমার। না ভাই, বিরাট কষ্ট ভাই আঙ্গুর লগে লই হোস্টেলে ভাত খাওয়া। না ভাই, তুমি লগে যাইতাম না, পরে আবার ভাত খাওয়া মাইরা হারবা। গাইস, এবার আসি তোফাজ্জলের জানাজা নিয়ে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন তোফাজ্জল একজন মানসিক ভারসাম্যহীন মানুষ ছিল, কিন্তু তিনি একজন ভালো মনের মানুষ ছিলেন, এটা হয়তো আপনারা বুঝে গিয়েছেন। যে যার স্থান থেকে দুর্নীতিকে না বলবো, এবং জাতীয়বাদী নয়, আমাদের একটা জাতীয় ঐক্য, আমরা যে বাঙালি, সেই বাঙালির চেতনায় সারা বিশ্বে আমরা করি না কেন সবকিছুই, আমরা কাউকে ছোট করব না। তো তার জানা যায় মানুষে কি বলে চলুন দেখে নেওয়া যাক। তোফাজ্জল আমার আপন চাচাতো ভাই। ওর দুঃখের জীবনটা একটু বলো। ওর দুঃখের জীবন, ও ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। ও বাংলায় অনার্স মাস্টার্স এবং ল এক পার্ট কমপ্লিট, কিন্তু ও ছাত্র জীবনে একটা প্রেম ঘটিত সমস্যার কারণে ওকে বেদম প্রহার করা হয়েছে, এবং আমাদের ধারণা যে ওকে আরো অন্যান্য ভাবে ওর মাথা নষ্ট করার জন্য যা যা করার তাই করছে, এবং ওকে রাজনৈতিক ভাবে ফয়দা লড়াইছে, ওর দ্বারা অনেক মানুষকে নির্যাতন করাইছে। আল্লাহ তোফাজ্জল জীবনে শান্তি পায় নাই, কষ্টই পেয়েছে। ও আরশে আজিমের মালিক, তুমি তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দিয়ে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করো। তো প্রিয় দর্শক, কি বুঝতে পারলেন? যারা এই তোফাজ্জলকে দুনিয়া ছাড়া করেছে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হবে, এটাই আমাদের সকলের দাবি। দেখুন, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা সবাই এটা মনে করছি, কিন্তু আসলে কি বাংলাদেশ স্বাধীন হয়েছে? এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।